সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছে। আজকে নতুন একটু প্রতিবেদন দেখতেই পারছেন, আমার সামনে একটা আপু আসছে। আপুটা দেখতে শুনতে অনেকটাই সুন্দর ও লম্বা। আসলে কেন আসছে প্রতিবেদনে বা কি বলতে চাই চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু আপনার নাম কি? মরিয়ম। মরিয়ম আপু, কেমন আছেন আপনি? ভালো। ভালো আছেন? আপনার বাড়ি কোথায়? রাজশাহীতে। পরিবারে কে কে আছে? পরিবারে মা আছে, ছোট একটা বোন আছে, বাবা ছিল, আর একটা বিয়া করে চলে গেছে। আপনি কি করেন? আমি মানুষের বসে দর্জি কাজ করি। দর্জির কাজ করেন? তো প্রতিবেদনে কেন আসছেন? প্রতিবেদনে গেছি, মাথা অসুস্থ হয়ে গেছে, কাজ কামে খাওয়া দাওয়া খুবই কষ্ট, ঘর ভাড়া ঢাকার শহরে থাকে। ভালো একটা মনের মানুষ চাই, যে মানুষটা আমার পাশে থাকবে, দায়িত্ব নেবে, ইনশাল্লাহ আমি একটা মানুষ চাই। আর আমি জোয়ান মানুষ চাই না, এখানে যখন ছেলেরা নেশা পানি খায়, আমি তাকে বয়স্ক মানুষ চাই। সেই মানুষটা যদি আমার পাশে থাকে, ইনশাল্লাহ আমিও তার পাশে সারাটা জীবন থাকতে চাই। পরিবার থেকে বিয়ে শাদী দিয়ে দিতে পারতেছে না? পরিবার থেকে কেমনি বিয়ে শাদী দিব? গরিবের ঘরে মাইয়া বাবা চলে গেছে, যতক মতক চায় অত টাকা দিতে পারি না। যারা যৌতুক চায় তারা কি আসলে কি প্রবাসী নাকি বিদেশি চাকরি বাকরি করে নাকি আর কারা? জানি না, আসে এই গ্রামে। তো এখন কি পরিবার থেকে বিয়ে দেওয়ার মতো সামর্থ্য হচ্ছে না? না, মাথা অসুস্থ হয়ে গেছে, আগে তো কাজ করে খাওয়ার তো, এখন আমি যতক্ষণ না কাজ করি ততক্ষণে আমি 2 বেলা আমি চলতে পারি। সবচেয়ে কষ্ট লাগে কোন বিষয়টা নিজের কাছে এখন? সবচেয়ে বিয়ের বয়স হয়েছে, এই বয়সে মেয়েরা স্বামীর ঘরে থাকবে হুম। না, গরিব ঘরের মাইয়া, বাবাটাও নাই, একটা ভাইও নাই যে আমার কাজ করে খাওয়াবে। তো চেহারাটা দেখাচ্ছেন না কেন? চেহারা দেখাতেছি গরিবের মেয়ে, এমনি মানুষ অনেক কথা বলে, জোয়ান মাইয়া। এখন ইনশাল্লাহ যে মানুষকে আমার জীবন সঙ্গী হবে, আমি তারই আমার মুখখানটা দেখাইতেছি। তো আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে? আমার ফোন নাম্বার নাম্বারটা খোলা থাকে তো? যাক, নাম্বারটা খোলা রাখবেন। কেউ ফোন দিলে সত্য কথা বলবেন, অবশ্যই সত্য দিয়ে জীবন সাজানোর চেষ্টা করবেন। তো ভালো থাকেন, আসসালামু আলাইকুম।